জমিদার বাড়ির নাম শুনলেই চোখে ভেসে ওঠে প্রাচীন ধ্বংসপ্রাপ্ত কোনো ভবনের ছবি। তবে ঢাকার বুকেই যে প্রাচীনতম একটি জমিদার বাড়ি লুকিয়ে আছে তা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা ছিল যুগের পর যুগ। আজকের এই ভিডিওতে 1931 সালে ঢাকার বুকে নির্মাণ হওয়া বর্তমান সময়ে জনপ্রিয় রোজ গার্ডেনের ভেতরে এবং বাইরের সৌন্দর্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করব এবং ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কিভাবে এই জমিদার বাড়িতে আসবেন তাও বলে দেওয়া হবে। জমিদার বাড়ি ভ্রমণের এই আনন্দ আরও দ্বিগুণ করে দিতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। রোজ গার্ডেনে যাওয়ার জন্য আবার যাত্রাটি শুরু হলো উত্তরা হাউস বিল্ডিং স্ট্যান্ড থেকে। হাউস বিল্ডিং থেকে একটি বাসে করে চলে গেলাম সায়দাবাদ স্ট্যান্ডে। সায়দাবাদ থেকে একটি অটোরিকশা নিয়ে যাত্রা দিলাম রোজ গার্ডেনের উদ্দেশ্যে। সায়দাবাদ রেল লাইন পার হওয়ার পর খুব ছোট এবং জনবহুলযুক্ত একটি এলাকায় আমি প্রবেশ করলাম। তবে কিছুটা পথ যাবার পরই রাস্তা সংস্কারের কাজ চলার কারণে বাকিটা পথ আমি হেঁটে যাবার সিদ্ধান্ত নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমার চোখে পড়ল প্রাচীন তবে অপরূপ সুন্দর সেই রোজ গার্ডেন ভবনটি। আর সেখানে গিয়ে মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে আমি প্রবেশ করলাম রোজ গার্ডেনের ভিতরের অংশে। রোজ গার্ডেনের সৌন্দর্য যখন আমি প্রথম দেখলাম তখন আমি কিছু সময়ের জন্য যেন মুগ্ধ হয়ে গেলাম। ঢাকার ঘনবসতিপূর্ণ একটি শহরে এত সুন্দর একটি প্রাচীন বাড়ি কল্পনাও করা যায় না। ভাবতেও অবাক লাগে এই বাড়িটির সৌন্দর্য যুগের পর যুগ লুকিয়েছিল ঢাকার বসবাস করা মানুষের কাছে। এই বাড়িটিকে যখন প্রথম কেউ দেখবে সে সত্যি বাড়িটির সৌন্দর্যের প্রতি মুগ্ধ না হয়ে পারবে না। বাড়িটির সৌন্দর্য আরও কয়েক গুণে বাড়িয়ে তুলেছে বাড়িটির চারপাশে ঘিরে থাকা অপরূপ সুন্দর বাগানগুলো। বাগানে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ল সেই আমলে নির্মাণ করা বেশ কিছু শিশু মূর্তি। মূর্তিগুলোর মাঝে রয়েছে বেশ সুন্দর একটি ঝর্ণা। যেই ঝর্ণার ঠান্ডা পানি এখানে ঘুরতে আসা যে কোনো পর্যটকের ক্লান্ত শরীরে আনন্দ ফিরিয়ে দিতে ভুল করবে না। অপরূপ সুন্দর শত বছরের প্রাচীন বাড়ি, তবে সংস্কার করার কারণে তার গায়ে শত বছরের ধ্বংসের কোনো ছাপ নেই। রয়েছে শত বছরের অভিজাত্যের ছোঁয়া। একটা বাড়িকে সবার চাইতে আলাদা করার জন্য যা যা প্রয়োজন তার সবই হয়তো করেছেন এই বাড়ির নির্মাতা ঋষিকেশ দাস। আর তাই তো নিজের অপমানের বদলা নেওয়ার জন্য অপরূপ সুন্দর বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি। চলুন বাড়িতে প্রবেশ করার আগে এই বাড়ির ইতিহাস সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। এই বাড়িটির ইতিহাস জানতে হলে জানতে হবে ঋষিকেশ দাসের কথা। ঋষিকেশ দাস মূলত ব্রিটিশ আমলের নব্যধনী ব্যবসায়ী ছিলেন। তিনি সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলোতে তেমন কোনো পাত্তা পেতেন না। কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ি, বর্তমানে যা বলধা গার্ডেন নামে পরিচিত, সেখানে এক জলসাঘরে খারাপভাবে অপমানিত হয়। আর তাই তিনি সেই অপমানের বদলা নেওয়ার জন্যই
এই বাড়িটি 1931 সালের নির্মাণ কাজ শুরু করেন। বাড়িটির সামনে যে বিশাল বাগান রয়েছে, তখন সেই বাগানে শুধু গোলাপ গাছ রোপণ করা হয়েছিল, আর তাই তখন এই গোলাপ গাছের কারণেই এই বাড়িটির নাম হয়ে যায়। নব্যধনী ব্যবসায়ী হবার কারণে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণের আগেই ঋষিকেশ দাস আর্থিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়, যার জন্য 1937 সালে খান বাহাদুর নামে এক ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করে দেন তিনি। তবে খান বাহাদুর মৃত্যুর পর মালিকানা পায় তার ছেলে হুমায়ুন সাহেব, যার জন্য এই বাড়িটি অনেকের কাছে আজও হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। প্রাচীন জমিদার বাড়ির ইতিহাসের পাশাপাশি রাজনৈতিক ইতিহাস জানতে গেলেও এই বাড়িটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় ক্ষমতা থাকা আওয়ামী লীগ পার্টির জন্ম কিন্তু এই বাড়িটিতেই। 1949 সালের হোসেন সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে এই বাড়িতে তখনকার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়, যা পরে আওয়ামী লীগ নামে পরিচিতি পায়। রোজ গার্ডেনের বাহিরের সৌন্দর্য দেখে আমি আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম। প্রায় 100 বছরের পুরনো সিঁড়ি দিয়ে আমি সোজা চলে গেলাম দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় ওঠার পর আমার দৃষ্টি আকর্ষণ করল সেই আমলের নির্মাণ করে রেখে যাওয়া প্রাচীন আমলের সিঁড়ি। বাহির থেকে যখন আমি এই ভবনটির প্রধান অংশে অর্থাৎ জলসাঘরে প্রবেশ করলাম, তখন আমার কাছে কিছু সময়ের জন্য মনে হলো আমি যেন 100 বছরের পেছনে কোনো এক সময় চলে গেলাম। এই জলসাঘরকে আরও আকর্ষণীয় করে তুলতে যুক্ত করা হয়েছে বেশ কিছু ঝাড়বাতি, আর সেই ঝাড়বাতির উপরে নির্মাণ করা কারুকার্য দেখতেছিল এক কথায় অসাধারণ। এই জলসাঘরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে 100 বছরের পুরনো ব্যবহার করা এই কাঠের আসবাবপত্রগুলো। হয়তো প্রাচীন এই ভবনটিকে সংস্কার করা হয়েছে, তবে আজও ভবনটির প্রতিটি কোণায় কোণায় প্রাচীন স্থাপনার ছাপ বিদ্যমান। কাঠের আসবাবপত্রগুলোতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, তবে এই কাঠগুলোতেই রয়েছে প্রাচীন এই বাড়ির ইতিহাসের গল্প। এখানে আসা অনেকেই এই সুন্দর জিনিসগুলোতে হাত দিয়ে স্পর্শ করে এর সৌন্দর্যকে নষ্ট করার চেষ্টা করে, যা খুব দুঃখজনক ব্যাপার। প্রতিটি ঘরের জানালার উপরে দেওয়া হয়েছে কারুকাজে খচিত কাঠের ফ্রেম, যেগুলো জানালার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সত্যি বলতে এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ঋষিকেশ দাসের স্ত্রীর রুমের বিপরীত পাশেই রয়েছে আরেকটি রুম, তবে আয়তনে একটু বড়, আর এই রুমে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেই আমলে ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র। এই জলসাঘরে আমাকে সবথেকে যেই জিনিসটা আকর্ষণ করেছে তা হলো এই রোজ গার্ডেনের প্রাচীন একটি আর্ট করা ছবি। এই ছবিটিকে লক্ষ্য করলে দেখা যায় এক সময় এই ভবনের সিঁড়ির সামনে একটি ঝর্ণা ছিল, যা সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে। জলসাঘর বাদেও পর্যটকদের জন্য আরও 3টি রুম উন্মুক্ত করা হয়েছে, আর এরকমই একটা ঘরে প্রবেশ করলাম আমি। রুমটি খুবই ছোট, তবে পরিপাটি গোছানো। এই ঘরটি হয়তো একসময় ঋষিকেশ দাসের স্ত্রী বসবাস করতেন। ছবি দুটি হয়তো তার স্মরণেই রাখা হয়েছে। ছোট্ট এই ঘরের জানালাগুলো আজও সেই 100 বছরের পুরনো। হয়তো একসময় এই জানালাগুলো দিয়েই ঋষিকেশ দাসের স্ত্রী গোলাপ বাগানগুলোকে দেখত।
ভবন থেকে বের হয়ে আমি চলে গেলাম ভবনের পেছনের অংশটিকে দেখার জন্য। পেছনের অংশে যাবার পর যেন এই ভবনের প্রতিটি অংশে কারুকাজের ছোঁয়া ফুটে উঠল আমার দু চোখের সামনে। প্রতিটি পিলিয়ার থেকে শুরু করে জানালার উপরে কারুকাজের ছোঁয়া এখানে ঘুরতে আসা যে কোনো মানুষকে আকৃষ্ট করবে, তা না বললেই নয়। আজ থেকে প্রায় 100 বছর আগে যখন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল, তখন হয়তো আশেপাশে এত উঁচু উঁচু দালান ছিল না। চারপাশে ছিল এক গ্রামীণ পরিবেশ, আর সেই গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি ভবন, আর সেই ভবন থেকে তাকালে এই সুন্দর পুকুরটি দেখা যেত। এই সব কল্পনা করলেও খুব সহজেই আন্দাজ করা যায় ঋষিকেশ দাস ও তার পরিবারের মানুষগুলো যে কতটা শৌখিন ছিল। রোজ গার্ডেনের সামনে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত খুব সুন্দর একটি পুকুর। পুকুরের পাশে বিশাল বিশাল গাছগুলো যেন পুকুরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। রোজ গার্ডেনের ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।